এক সুন্দরী মেয়ে যুদ্ধের সংকেত বাজাতেই দুইটা বিশাল অজগর সাপ একসাথে গতি নিয়ে ১০০ মিটার উঁচু দেয়ালে ধাক্কা খেল। তারপর সেই দুই সাপ রীতিমতো উড়ে এসে দুজনের দিকে দ্রুত গতিতে ধাওয়া করতে লাগল। সাপ যত কাছে আসতে লাগল, হোরাস ছোট ছোট পা নিয়ে দৌড়ে পালাতে শুরু করল। কিন্তু সাপ দুটো খুব ক্ষুধার্ত। আগে ঠিক ছিল প্রত্যেকে একটা করে সাপ সামলাবে, কিন্তু এখন আর হিসেবই মিলছে না। হঠাৎ সাদা অজগর ছোট্ট মুখ খুলে আগুনের মতো তাপ ছুড়ে দিল, যা একটু হলেই দুজনকে কাবাব বানিয়ে দিত। সৌভাগ্যবশত হোরাস দ্রুত দৌড়ে একটা পাথরের স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর তারা দুইজন দুই দিকে পালিয়ে একটা গভীর গর্তে লাফিয়ে লুকিয়ে পড়ল। সাপগুলো ফিরে তাকিয়ে কাউকেই দেখতে না পেয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। কিন্তু লুকিয়ে থাকা চিরদিনের সমাধান নয়। সংকটের মুহূর্তে বেক একটা বুদ্ধি বের করল। সে লাফিয়ে বাইরে বেরিয়ে এসে দেয়ালের কাছে গিয়ে সাপগুলোর চালককে দিয়ে চিৎকার করল। দুই অজগর বেকের দিকে দৃষ্টি ফেরালো, আর হোরাস সুযোগ পেয়ে লম্বা বর্ষা সোজা কালো সাপের পেটে ঢুকিয়ে দিল। কিন্তু সাপের চামড়া এতই শক্ত ছিল যে বর্ষা কোনো কাজ করল না। হোরাস নিচে পড়ে গেল, তবে তার ক্ষিপ্রতা তাকে বাঁচিয়ে দিল। সে কামড় এড়িয়ে দৌড়ে বেরিয়ে এলো। এদিকে বেক সাদা সাপের তাড়া খেয়ে একেবারে দিশেহারা। তখন আবার হোরাস এসে সাহায্য করল। সে প্রথমে একটা উঁচু স্তম্ভে উঠে লাফিয়ে সাদা সাপের পিঠে পড়ল, তারপর দ্রুততার সাথে তার চালককে সরিয়ে দিল। কিন্তু মুহূর্তেই সাপটা খাদের দিকে ছুটে যাচ্ছিল, তাই হোরাস ঝাঁপিয়ে সময়মতো সরে গেল। এইভাবে তারা সাদা সাপকে নিস্তেজ করল। যখন তারা একটু দম নিচ্ছে, ঠিক তখনই কালো সাপ আবার পিছন থেকে তেড়ে এলো। হঠাৎ এক অপরূপা নারী তাদের সামনে এসে দাঁড়ালো। তার দিকে তাকিয়ে উন্মত্ত কালো সাপ শান্ত হয়ে গেল। শুধু একটা প্রেমমাখা দৃষ্টি, আর অজগর নিজেকে যেন বলি দিয়ে রোস্ট বানিয়ে তার পায়ের কাছে শুয়ে পড়ল। এই নারী হলেন প্রেমের দেবী আর হোরাসের বাগদত্তা। তিনি হোরাসকে জানালেন যে তিনি আর সেতের অত্যাচার সহ্য করতে পারছেন না, তাই হোরাসকে সাহায্য করতে এসেছেন। এখন হোরাসের দায়িত্ব সেতের মূল আগুন, তার শক্তির উৎস, পবিত্র জল দিয়ে নিভিয়ে ফেলা। কিন্তু আগুনের কাছে যেতে হলে স্ফিংসের ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। তাই তারা সবচেয়ে বুদ্ধিমান দেবতা জ্ঞানদেবীকে সঙ্গী নিয়ে পিরামিডে গেল। স্ফিংস তার প্রাচীন ধাঁধা দিল, কিন্তু জ্ঞানদেবী এতটাই নার্ভাস যে দুইবারই ভুল উত্তর দিলেন। এতে স্ফিংস প্রচণ্ড রেগে গিয়ে হোরাসকে পাথর চাপা দিয়ে মারতে যাচ্ছিল। ঠিক যখন হোরাস চাপা পড়ে যাওয়ার উপক্রম, তখন তৃতীয়বারে উত্তর সঠিক হয় এবং তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর হোরাস পবিত্র জল নিয়ে আগুন নেভাতে এগিয়ে গেলে সে হঠাৎ একটা ফাঁদে পা দেয় এবং লোহার খাঁচায় আটকা পড়ে যায়। সেট সুযোগ নিয়ে ঝট করে এসে জ্ঞানদেবীর মস্তিষ্ক নিয়ে নিল, পবিত্র জল মাটিতে ফেলে দিল, আর বেককে সত্য বলল হোরাস কখনোই তার প্রেমিকাকে ফিরিয়ে দিতে পারবে না। সে শুধু বেককে ব্যবহার করেছে। এই কথা বলে সেত চলে গেল আর পিরামিড ভেঙে পড়তে শুরু করল। হোরাস কষ্ট করে খাঁচা ভেঙে বন্ধুদের নিয়ে পালালো। কিন্তু বেক এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তার প্রেমিকা মৃত, আর টাকা না থাকায় পুনর্জন্মও সম্ভব নয়। হোরাসের প্রতারণার ক্ষতিপূরণের জন্য প্রেমদেবী মৃত্যুদেবতা আনুবিসকে ডাকলেন। নিজের সুরক্ষার ব্রেসলেট খুলে বেকের প্রেমিকার জন্য উৎসর্গ করলেন, যাতে সে পুনর্জন্ম পেতে পারে। আর সেই মুহূর্তে নিজেকে অন্ধকারের দিকে উৎসর্গ করলেন। দুষ্টু আত্মারা তাকে টেনে নিয়ে গেল।